হ্যালো এভরিওয়ান, দেখো এখনো 12টা বাজেনি। 12টা বাজতে 5 মিনিট দেরি আছে, মানে 11টা ধরো 45 বাজে। তো এখন আমি মোদি রোজ নামছায় ব্লগটাকে শুরু করলাম। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি। আর এখন এত রাত্রিবেলায় 11:45 বাজতে 5-এ আমি আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে শনিবার। তো রান্নাঘরে মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে চলে গেছে বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি। আমি আজকে একটু বেরিয়েছিলাম, সিথির মোড়ে গেছিলাম, ঘুরে চলে এসেছি। আর এখানে দেখো, এটা একটা লুচি ভাজবো। আমি এখন গরম গরম লুচি ভাজবো। মেয়েকে বললাম যে তুই রেখে দে, আমি গরম গরম লুচি ভেজে খাবো। কারণ অনেক সন্ধ্যেবেলায় এসছি, তো মানে সন্ধ্যেবেলায় গেছি 7:30টায়, বেরিয়েছি এখান থেকে, আর বাড়িতে ঢুকেছি প্রায় 10টা। গিয়েছিলাম সিথির মোড়ে। তো সিথির মোড় থেকে আসার সময় নিয়ে এসেছি এখানে 2 বাক্স মিষ্টি। এই দেখো, তারা প্যাকেটটা খুলছি। এই যে প্যাকেটগুলোকে বার করলাম। এই যে আমাদের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, ওইখান থেকে ছেলে মালাই চপটা ভালোবাসে বলে নিয়ে এলাম। ছেলে যখন বাইরে ছিল মিষ্টি মাছটা খাওয়াতে পারতাম না, বড্ড মন কেমন করতো। এই দেখো মালাই চপ নিয়ে এসেছি 6টা, 2টো করে, এখানে 2টো করে আছে, 6টা। এই যে 2টো করে, 2 2, 2, 4, 5, 6টা। আর এখানে আছে তোমার ক্ষীর কদম। আমাদের বাড়িতে জানোই সবসময় মিষ্টি থাকে, মাঝখানে মিষ্টি খাচ্ছিলাম না, আবার শুরু করেছি। এই যে 6টা ক্ষীর কদম। আর এখানে মিষ্টি রয়েছে, এটা কালকে আমার মেয়ের বাবা এসেছিলো, তো এত রসগোল্লা এনেছিল, এখন এতগুলো রয়েছে, দেখো বড় বড় রসগোল্লা। আর এই দেখো ফল, এগুলো ফলগুলো মেয়ের বাবা মাই নিয়ে এসেছিলো। আর আমি কমলা লেবুটা কিনেছিলাম, কমলা লেবুগুলো হেভি টেস্ট খুব খেতে, আজকে ঠাকুরকে দিয়েছি। আর এখানে দেখো মেয়ে করেছে একদম কষা কষা আলু চচ্চড়ি। আমি বলি জল জল আলু চচ্চড়ি ভালো লাগে না, কষা কষা সেই মা দুর্গার সেই ভোগে দেয় না লুচির সাথে, সেই রকম করেছে। আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি, আর আমার খুব ভালো লেগেছে। একটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তো চলো আমি এগুলো মিষ্টি মাছটাগুলো এখন চাপা দিয়ে এখানে রাখছি, আর তোমাদের কাছে আবার পরে আসছি। আর কালকে হচ্ছে রবিবার, কালকে সন্ধ্যাবেলায় আমার ভাইপো আসতে পারে। ভাইপো, 2 ভাইপোকে নেমন্তন্ন করেছি, তোরা আয়, অনেকদিন আসিস নি। তো এখন আমি লুচিটা করে নিই। তো আমি ফোনটা এখন রাখছি, পরে আবার করছি। ভাইপোদের কালকে দেখেছি, জানি না আসবে কি না। যদি ওরা কালকে আসে তাহলে পরশু দিনকে পোলাও আর মাংস বানাবো। তো ছোটোখাটো করে কালকে রাত্রিবেলায় গুড নাইট করবো, আজকে শুরু করলাম। তো বন্ধুরা পরে আসছি। এই দেখো বন্ধুরা, লুচি লুচি লুচি। বেশি কড়া কড়া লুচি আমার আবার ভালো লাগে না, একটু সাদা সাদা সাটিনের মতো লুচি আমার ভালো লাগে। আবার কেউ কেউ আছে একটু কড়া কড়া লুচি, লালচে লালচে বেশ ভালো লাগে। আমার একটু সাদা সাদা লুচি ভালো লাগে। তো চলো করে নিই বাকিটা। লুচি কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে 2, 2, 4, 5, 6, 2খানা তুলে রাখবো, 4টে লুচি নেব। ঠিক আছে, তরকারি নিয়ে খেতে বসবো। কে যেন মনে হয় দরজাটা খুললো, দেখি তো কে রে। ও, আমি বলছি দরজা খোলাখুলি কী সব আওয়াজ হচ্ছে। যাকে তাড়াতাড়ি চলে এসেছিস তাহলে। তো এই যে ছেলে বিয়ে বাড়িতে গেছিলো, এলো, বন্ধুর বিয়ে না কার বিয়ে। তো তোরা তো অনেক রাত্রি করিস আরও। আমিও একটুখানি গেছিলাম আর স্মৃতির মোড়ে, দরকারি একটু বন্ধুর সাথে দেখা করতে। ফিরে এসে চাটা খেয়েছি অনেক দেরি। যখন আমি খাবার বাড়ছি, বন্ধুরা দেখো মেয়ে করেছে একদম আজকে আমি যেরকম পছন্দ করি কষা কষা আলুর চচ্চড়ি বানিয়েছে, আর লুচি আর এখানে ঘুগনি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি আছে, এখানে সব মিষ্টি মাছটাগুলো রেখেছি, একটু আগেই দেখালাম। এখানে রসগোল্লা, অনেক মিষ্টি মাছটা আছে, আলু চচ্চড়ি। আর এখানে ঘুগনিটা আসার সময় সামনের দোকান থেকে নিয়েছি, খুব সুন্দর ঘুগনি, নিরামিষ। আর আলু চচ্চড়ি এখন খাবো। ছেলেও চলে এসছে বাবা, আমার খুব টেনশান ছিল। আর মেয়ের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আসবো। এই খাওয়া দাওয়া করে উঠেছি 1:45 বাজে। খাওয়া দাওয়া করে এবারে ভেজে টেজে লুচি টুচি ভেজে, আজকে তো অনেক দেরিতেই খেয়েছি। 1:45 বাজে দরজাটা খুলেছি, খুলে এবারে বাইরে এলাম। এই যে বালতিতে একদম ম্যাক্সি আছে গোটা 6, এগুলো এখন মেলবো। এই যে আমার তার নামিয়ে আমি এখানে মেলে দেবো। আর দেখো বৃষ্টি পড়েছে, আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ, খুব ভালো লাগছে জানো তো। দেখো রাস্তাঘাটগুলো সব ভিজে গেছে। এই রে গাড়ি আসছে একটা ওখান থেকে। তো বৃষ্টি বৃষ্টি ভেজা। আর দেখো আজকে রাত্রে তোমাদের একটা জিনিস দেখাবো, দেখবে
এই 1টা থেকে 1:30টার সময় যেই বারান্দায় বেরোবো, আমার দেখো এই পাড়ার যে কুকুরগুলো আছে, এই হচ্ছে ডান দিকের কুকুরগুলো, আর এই দিকে হচ্ছে তোমার একটা গ্রুপ থাকে এই বাঁ দিকে কুকুরগুলো, আর একটা থাকে এই মাঝখানে। সব রাত্রিবেলা সব কটাই আসবে আর সে ঝগড়া করবে। আমি বিস্কুট দিয়ে ওপর থেকে চলে আসবে, শুধু একবার বলবো আয়, আস্তে করে ডাকবো আয়, ব্যাস যেখানেই থাকুক সব দলে দলে চলে আসবে। আজকে ক্যাপচার করবো রাত্রিবেলা। এখন জামা কাপড়গুলো এই ম্যাক্সিগুলো মেলে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। খুব ভালো হয়েছে, লুচি তরকারি খেলাম আরাম করে, মিষ্টি, আর ফ্রিজের মধ্যে মিষ্টি মাছটা জিনিসপত্র তরকারি ঢুকিয়ে দিলাম। আর দেখো আমার বাসন চাপা পড়ে গেছে একদম ঢাকা চাপা। আর এখানে আছে 2টো লুচি ভেজেছে, বললাম 2টো লুচি রয়েছে, 4টে খেয়েছি 6টার মধ্যে। আর রান্না করে দেখো সব গোছানো হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে, এই দেখো মশলা ঢাকা খোলা। প্রতিদিন রাত্রে আমার নাইট ডিউটি, ঢাকা দেবো, মশলা ঢাকা দেবো, সুইচ নেবাবো, তারপরে মেন দরজা তালা চাবি দেবো। আজকে ছেলে দিয়ে দিয়েছে কিনা আমি জানি না, এসেছিল। এই দেখো মেন দরজা তালা দিয়েছে, হ্যাঁ আজকে দিয়ে দিয়েছে। অন্যদিন আমাকে দিতে হয় রোজ, বেশিরভাগই আমিই দিই। এগুলো হয়েছে। আর মেয়ের এখন ফ্রিজের মধ্যে গজগজ করছিলাম, ফ্রিজের মধ্যে সমস্ত মিষ্টি মাছটা খাবার দাবার সব খোলা আছে জানো বন্ধুরা। ভাত কেউ খুলে রাখে, তরকারি মিষ্টি ভাত সব খুলে রাখে, সমস্ত আমি চাপা ঢাকা দিলাম। মেয়ে একটু চাপা দিতে চায় না জানো, সবসময় খুলে রেখে দেয়। কতবার বোঝাই শেখাই, কিছু মাথায় নেয় না, কেন জানি না আমি। এটা গাছটা আবার বেড়েছে, বেরিয়ে এটাকে আবার এখানে মুড়ে দিতে হবে, এখানে মুড়ে দিতে হবে, নাহলে আবার ওপর দিকে চলে যাচ্ছে। এবার আবার এখানে ক্লিপ দেবো, দিয়ে সুতোগুলো টানতে হবে। তো দেখেছো কি সুন্দর হয়েছে না গাছটা বন্ধুরা, কত বড়। এই দেখো গাছটা কোথা দিয়ে গিয়ে এইখানে নেমে গেছে। একদম তরতাজা হয়েছে গাছগুলো করে দেখো। তো চলো বন্ধুরা আপাতত রাখছি, জামা কাপড় মেলে টেলে, ঠাকুরের বাসন ধোয়া হয়নি, ঠাকুরের বাসন ধুয়ে আমার রাত্রিবেলা নাইট ডিউটি শেষ হবে। আয় বলবে দেখবে বন্ধুরা, আয়, ওই দেখো আসতে, ওই দেখো এখান থেকে আসতে শুরু করছে, শুধু আসতে হবে একটু আয় বলবো। আজকে তো তাও বেশি বাজেনি, 1:30টা বাজতে যাও, অন্যদিন 2টোর সময়, রাত্রি 2টোর সময় ডাকি আসবে সব। আয় চলে আয়, এসে তো এবার ওই দিক থেকে দেখো এক পার্টি আসছে, দেখো দল আসছে, দেখো ওই দিক থেকে এক দল আসছে, দেখতে পাচ্ছ। এইবার এদের দুজনের হয় লড়াই যুদ্ধ। ওদেরকে খেতে দেবে না, এই যে বাঁ দিকে যারা আসছে এদেরকে খেতে দেবে না, এরা বেশি গুন্ডা, এই যে এদিকেরটা বেশি গুন্ডা, এই যে এদিকের পার্টিগুলো বেশি গুন্ডা, দেখতে পাচ্ছ। এই তোরা বেশি গুন্ডা কিন্তু, দাঁড়া বিস্কুট দেবো জানে। আবার মাঝখানের গলি থেকেও আসে 2টো জানো তো, আজকে দেখতে পাচ্ছি না, বিয়ে বাড়ি খেতে গেছে বোধহয়। এই যে ওই দেখো আসছে, তোমরা 2টো আসছে, দেখো শুধু একবার আয় বলবো। এইবার এদের অভিযোগ, মানে এই বিস্কুট দেবে, আমরা খাবো তুই খাবি না, ওরা বলবে তুই কেন খাবি, আমরাও খাবো, এই সব। এখন ওই দেখো মাঝখান থেকে আসছে আর একটা গোল, তোমার দেখাবো করে প্রতিদিন রাত্রে আমার নেত্য। ওই দিক থেকে আবার একটা কালু আসবে, কালু আসছে এখন। এই ওই দেখো, দাঁড়া বিস্কুট আনছি দাঁড়া, বিস্কুটগুলো নিয়ে এসছি। এই ভিডিও হচ্ছে কিন্তু, সবাই নিন্দে করবে কিন্তু ভিডিও দেখে। এই দেখো এইবার হবে আরও ঝগড়া জানো, এদেরকে দিলে ওদেরকে দিতে দেবে না। এই যা এক পাটি এদিকে ছুঁড়ে দিয়ে দিলাম, বিস্কুটগুলো পড়বে খাবে। আবার এক পাটি যদি আমি ওদেরকে দিই, এই দেখো বিস্কুটগুলো নিচ্ছি, ওই দিকে ছুঁড়ে দিলাম, ওরা খাবে। আবার এরা চাচাবে, আবার ওই দেখো, দেখলে দেখো 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 খেতে দেবে না, দেখছো খেতে দেবে না। দিয়ে দিচ্ছি বিস্কুট, দিয়ে দিচ্ছি। অন্যদিন মাংস টাংস বাড়িতে হলে ওই মাংস টুকরো রেখে দিই। এই ওদেরকে খেতে দেবে না, এরা একটুখানি ভদ্র, এরা বেশি ঝগড়া করতে পারবে না। এই বাঁ দিকেরটা, এই যে যারা চলে যাচ্ছে এরা একটু ভদ্র, বুঝতে পারছো তো, এরা ভদ্র। আর এরা হচ্ছে একদম অভদ্র। আমার গাড়ি আসছে, বিস্কুট দুজনকেই দিই, ওদেরকে সবাইকে খেতে দিই। আর ওদিকে আছে যে কটা, সে কটা আসছে না কেন জানি না, ওদিক থেকে আরও আসে। আজকে একটু বিয়ে বাড়ি বলে একটু জনসংখ্যা কম দিচ্ছে, নাহলে 15-16টা কুকুর হয়ে যায়। চুপ কর, চলে যাও বাড়ি যাও বাড়ি যাও, চলে যাও। গাড়ি আসছে আমাদের এই রোডটায়, সারা রাত্রির গাড়ি, রাত্রি 2টোর সময় আসো দাঁড়াও গাড়ি যাবে, 3টের সময় দাঁড়াও গাড়ি যাবে। গাড়ি যাওয়ার আর বন্ধ নেই গো, এটা তো মেন রোড না। ঠিক আছে বন্ধুরা, দেখে নিলে তো রগরটা। আর এর ভেতর থেকে 2টো আসেনি, ওই মানে বিয়ে বাড়িকে পেশি পেট ভরে গেছে, 2টো আছে। তো চলো এই হচ্ছে অবস্থা। আমার নাইট ডিউটি শেষ, জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে
জামা কাপড় মালতে আমার নাইটিগুলো মেলে দিয়েছি, আমার দিদি কেচে দেয়। আমি ওয়াশিং মেশিনে মেখে কাচতে দিই না, আমার পছন্দ হয় না, পরিষ্কার হয় না। আলো নিভিয়ে দিলাম, এইবার চলে যা। চলো বিস্কুট খাইয়ে দিয়েছি, এখন দরজা ধোয়া, বিস্কুট খাওয়ানো, এদের চুল বাঁধা, তারপরেতে রান্নাঘর গোছানো, চাপা দেওয়া, ঢাকা দেওয়া, এই সমস্ত মেন কাজ আমার সমস্ত থাকে জানো বন্ধুরা। মশলার ঢাকায় চাপা দেবো, বাসনে চাপা দেবো, এই সমস্ত আমার ডিউটি। এই যে বাসনে চাপা, মশলা কৌটো ঢাকা, এইখানটা চাপা দেবো, সুইচ অফ করবো, সুইচ অফ করেছি, এই দিকটা করেছি, হ্যাঁ করা আছে। এইগুলো সব ঢাকা টাকা দিয়ে দেবো, এইসব আমার থাকে যেগুলো চামচে ফামচে হ্যান ত্যান, এগুলো ঢাকা দেওয়া চাপা দেবো। তো এই জন্য আর শুধু ঠাকুরের বাসনটা ধোয়নি, ধুয়ে দিলেই আমার কাজ রাত্রিবেলা নাইট ডিউটি কমপ্লিট। এবার ফোন টোন ঘাটবো, তারপরে শুতে শুতে সেই 2টো 2:30 হবে, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো বন্ধুরা রাখছি এখন, ঠিক আছে, কাল সকালে আবার আসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং নয়, গুড আফটারনুন। 12:30 বেজে গেছে। গতকাল ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে ভিডিওটাকে শেষ করব, অর্থাৎ কিনা গতকাল 22 তারিখে রাত্রিবেলায় শুরু করেছিলাম, 12:15 বাজতে পাচ্ছে। আজকে হচ্ছে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। আজকে শেষ করবো। দেখো তেল গরম হয়ে গেছে, আর মেয়ে এখানে গরম জল কী করবি তুই? হ্যাঁ, চা করবে মেয়ে। আরেকবার বেলায় আমরা চা বা কফি খাই, তো ছেলে আছে বাড়িতে। এখানে মাছের ডিম একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, মাছের ডিমটা ভাজা করবো। আর এখানে আছে ভোলা মাছ, এই ভোলা মাছটা আজকে ঝাল করবো। মেয়ে বলেছে ভাজা খাবে, মেয়ের জন্য ভাজা থাকবে, আর আমাদের জন্য একটু ঝাল বানাবো। তো চলো রান্নাটা স্টার্ট করি। মেয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি মাছটা করবো বলে রেখে দিয়েছিলাম। দুটো করে ভেজে দেবো, ঝালটা করি তারপর তোমার দেখাবো। এই দেখো মাছের ডিম ভাজা হচ্ছে। মাছের ডিম পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চটকি একটা হয় না, সেটা আমার শুধু ডিম ভাজাটাই বেশি ভালো লাগে। কাদের মাছের ডিমের ভাজা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝাল বানাবো। আর এই যে বেলিকা চা করেছি, একটু খাচ্ছি একবার। দেখো বন্ধুরা, মাছের ঝাল, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সাদা সর্ষে কালো সর্ষে বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, আবার আস্ত লঙ্কাও দিয়েছি। বেশ ভালো করে ফুটে এসছে। এবারে মাছটা ছেড়ে দেবো। মেয়ে তো খাবে ভাজা, মেয়ের জন্য এই বড়ো মাছের মাথাটা ভাজা রেখে দিয়েছি। আর এই বড়ো ডাজাটা খাবে ছেলে মেয়ে বড় বড়। আর একটা মাছের মাথাটা দেবো, এই বানিকে দেবো, একটা আমি খাবো। এই যে মাছের হচ্ছে ঝাল। বন্ধুরা হয়ে যাক, মাছের ঝালটা নামাই, পরে আবার আসবো। কেমন ও ভোলা মাছের ঝালটা কেমন হয়েছে বন্ধুরা? ও বন্ধুরা কেমন হয়েছে দেখো, হেভি টেস্টি হবে জানো। এই মাছের ঝালটা দিয়ে ভাত খাওয়া যায় পুরো। বন্ধুরা মাছের ঝাল দেখিয়ে দিলাম। আর কী মেয়ে করেছে আমি জানি না। এখানে কি আছে দেখছি, উচ্ছে ভাজা, এখানে ডাল সিদ্ধ, আমার মেয়ে ডাল সিদ্ধ খেতে খুব ভালোবাসে। এখানে আছে এই দেখো ধনে পাতা টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল, একটা নিরামিষ ডাল ভিজা আছে, ওটাও খুব সুন্দর খেতে হয়েছে। আর এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা, মেয়ের মাছ ভাজা। চাটনিটা বার করেনি, আমের চাটনি আছে ফ্রিজে, ওই যে বার করে রাখি আমরা সব আগে থেকে, মেয়ে আগে থেকে বার করে রাখবে না। যে ভাত দেখেছো, ভাতটা কেমন করে রেখেছি দেখে নাও। আমরা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে কতবার দেখিয়ে দিচ্ছি মেয়েকে, ভাতটা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে রাখবি না। তাহলে বুঝতে পারছো, কাজ যদি না শেখে তাহলে আর কী করা যাবে বলো বন্ধুরা। শিখিয়ে দিই, তাও আমাদের তো শ্বশুরবাড়িতে কেউ শিখিয়ে দেওয়া ছিল না, শুধু সুদ ধরার লোক ছিল শুধু। চলো মাছ চাপা দিয়ে দিলাম, তারপর রাখছি। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আবার সন্ধেবেলায়। কাজের লোক কাজ করতে চলে গেছে, মেয়ে নাচের স্কুল চলে গেছে। আমি এই জাস্ট রান্নাঘর থেকে বেরোলাম। আমি এখন চা ফা একদম কিছু খাইনি আর খাবোও না। এই দেখো ছেলের জন্য দুধ চা বানিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন ভাবছি বাসনগুলো সমস্ত তুলে নেব আর সন্ধে দেবো। ঠাকুরের আলো জ্বালিয়ে দিয়েছি, দেখো ঠাকুরের আলো জ্বালিয়ে দিয়েছি, এবার ঘরে আলো জ্বালাবো, সন্ধে দেবো। আর আজকে যাব আমি এখন এক জায়গায় যাব, দক্ষিণেশ্বরে। ছেলে
বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি দক্ষিণেশ্বর। কখন বাপের বাড়ি থেকে ফোন করেছিল যে ওরা দক্ষিণেশ্বরে ঘুরতে আসবে, তাই তুমি চলে আসো কিছু, মানে আমার ভাইপো এসছে, ওই জন্যই আরও যাচ্ছি, দেখা করবো। 6টা বাজে, 6টা বেজে গেছে। হ্যাঁ, তো এখন যাচ্ছি, কতক্ষণ থাকতে পারবো না পারবো ওরা আদৌ এখনও কোথায় আছে আমি জানি না, গিয়ে ফোন করছি। তো চলে বন্ধুরা, এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে গেট, এইখানে জাস্ট ঢুকছি। আর ওরা ফোন করেছে, এত রাত্রি 6:30 বেজে গেছে, বলো আর কতটুকু থাকবে। দক্ষিণেশ্বরে এলাম, মা ভাই ভাইপোরা সবাই আসছে, সেই জন্য। একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে গেটে যে ভদ্রলোক ছিল আর কি, তো বললো কি যে 7:30 বন্ধ হয়ে যায়। হায় ভগবান, এখন তো 7:45 বাজতে যায় প্রায়, ওরা তো এখন এসে পৌঁছলো না। দেখা যাক কী হয় না হয়, বসি একটা জায়গায় গিয়ে। এই যে এমন মারবো, লস্যি খাবে বলছে, তাই বলছি মারবো। এখানে সব বসে আছে দেখো, চলো যাই, ওরা আসলে দেখাবো, দেখাচ্ছি। এই দেখো আমি পাশে বসে আছি, মা বাবা মানে বাবার কথা তো ভুলতে পারি না, বাবা নেই, দাদা মা ওরা আসবে, তো আমি এখানে এসে বসেছি। দেখো পাশ থেকে এই দিদিটা বলছে কি তুমি কি ইউটিউব করো, ইউটিউব করো। এটা আমার সাবস্ক্রাইব করেছো তো, এই আমার মানে ভিউ আসছে, দেখো কত ভালো লাগে। আমাকে হঠাৎ বলছে আপনি কি মৌদি, তোমরা কোথায় থাকো গো? আমি তো উত্তরপাড়া, আমি হিন্দমোটর থাকি তো। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো যে আমাকে দেখে তোমরা চিনতে পেরেছো, আর কি এটাই তো পাও না। ভাল লাগে, আচ্ছা আচ্ছা, দেখে নিয়েছো তো, দেখো দাঁড়াও, এই হাই করছো, আমার সাবস্ক্রাইবার এখানে বসে আছে, পাশেই বসে আছে, আমাকে দেখে চিনতে পেরেছে, এইটাই তো পাওয়া, আর কিছু পাওয়া না বলো। এই দেখো একসঙ্গে রয়েছে, একটা ছবি তুলে। এই দেখো বন্ধুরা, সব কিন্তু দেখো দক্ষিণেশ্বর পুরো ঘুমিয়ে পড়েছে, ওরা এসে গেছে, 7:30 বেজে গেলে এসেছে, দৌড়ে দৌড়ে কোনোরকম করে প্রসাদ নেওয়া হয়েছে, তাই ভিডিও বানাতে পারিনি। আর মন্দিরে গিয়ে পুজোও দেওয়া হয়েছে, জুতোটা পরবে তারপরে তো যাবে, পুজোটা করে এখানে মাকে জুতো পরানো হচ্ছে, আর ছেলেরা বেরিয়ে গেছে, যার জন্য আমি এতক্ষণ ধরে কিছু ক্যামেরা করতে পারিনি, যে বৌমা অন্ধকার দেখতে পাচ্ছে না সবাই। হাই হাই বলো, হাই। বন্ধুরা বলছে কোথায় মাসিমা। এই যে ছোট বউ যত্ন শাশুড়িকে শুধু সেবা করে যাচ্ছে, আমাদের ছোট বউ তো জানো গর্ব আমাদের, আমাকেও প্রচুর সেবা করেছে। হাই কর, হাই হাই। এই যে মা, তখন তো অন্ধকারে মাকে দেখাতে পারিনি, এই যে ছোট বউ হাই বল। এইসব এখানে সব কচুরির দোকান ভেতরে বন্ধ হয়ে গেছে, তাই বাবার সঙ্গে এখানে নিয়ে এসছে আমাদের সবাইকে খাওয়াতে। এই যে আমি তো খাবো না, আমার গলা জ্বালা জ্বালা করছে, জানি না কেন। আর আমি তো গলা যা জ্বালা করছে, খুব অম্বল মতো হয়েছে কালকের থেকে, জানি না কীরকম হচ্ছে জানো। আমি আর খাবো না, খেলে কাল থেকে একটা টুকরো মুখে দেবো, আমি প্রয়োজনে খাবো না। এই খাবার দাবার আসি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে গরম কচুরি ডাল এখানে খাওয়াচ্ছে, খেতে বসে যা তোরা। দিদিভাইকে হাঁটিয়ে দিচ্ছে, একটুখানি ধর দাদা, ধর ভিডিওতে ধর। দাদা বলে খাবো না, বিরিয়ানি করে ধর আমাদের দেখা। এই দেখো মায়ের জন্য গোলাপ ফুলটা নিয়েছিলাম, মায়ের ইচ্ছে ছিল মায়ের চরণে দেবো, মা খেতে বসে এখন দেওয়া যাবে না, হাতে দিলাম না, মায়ের চরণে দিলাম না, হাতে দেবো। থ্যাংক ইউ বলেছো, আশীর্বাদ করো। হ্যাঁ ঠিক আছে, বলে মার জন্য গোলাপ ফুল নিয়ে এসছি, অনেক বড় দামি দামি জিনিস, হাতে গোলাপ দিয়ে কি ভালো লাগছে না। দেখো বন্ধুরা ভিভু এখন এলো, দেখো শুধু শুটিং শুটিং আর শুটিং, সিরিয়াল শুটিং করে যাচ্ছে শুধু। বাবা দেখো আবার জল খাচ্ছি, কটা ছবি বাবু তুলে দিবি তো আমাদের। এই যে সবাই কচুরি টচুরি খেলো, সবাই মিলে একটু আনন্দ হলো, গল্প করা হলো। এই দক্ষিণেশ্বরের কাছেই আছি, আমাকে ওরা বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য যেতে, ওদের সাথে আসলামে, আবার এত দূর যাবো আবার আসবো। হ্যালো বন্ধুরা, এখন আমি বাড়িতে চলে এসেছি, আজকে খুব ভালো কাটলো, তবে মায়েরা একটু দেরি করে ফেলেছে, দেরি একটু না অনেকটাই, প্রায় 7:30 বেজে গেছে তখন ঢুকেছে, চিন্তা করো না। তো দাদা বলছে একটা আমাদেরকে অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে গাড়িটা ভুলভাল ঘুরিয়ে দিয়েছে, এই করেছে, যাই হোক না কেন
1 ঘন্টা হোক ওখানে, অনেক লেট করেছে, ফলে খুব তাড়াহুড়ো করে পুজো নিয়ে জবের মাকে দর্শনও করতে পেরেছি। আর ওরা পুজো দিয়েছে, আমি তো পুজো দিতে পারবো না, তো ওরা পুজো দিয়েছে, আনন্দ করেছে, খেয়েছি দিয়েছি, মানে ওরা সবাই কচুরি টচুরি খেয়েছে, আমি খাইনি। মেন ভেতরের যে কচুরি দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, বাইরেই খাওয়া হয়েছে। আর তোমরা তো দেখতেই পেয়েছো। আর আমি খেয়েছি ওদের থেকে এক গাল, কারণ আমার না খুব অ্যাসিডিটি হচ্ছে 2 দিন ধরে গলাটায়, বুঝতে পারছি না, আজকে রাত্রে দুধ ভাত খাবো। তো যাই হোক না কেন, খুব আনন্দ করেছি। আর দক্ষিণেশ্বরে আমার সাবস্ক্রাইবাররা যারা আছে, আমার ভিউয়ার্স, আমার পরিবারের সদস্য বলতে পারো, তাদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে কেমন লাগলো আর কেমন তোমরা বলবে, আর তোমরা আমাদের সাথে দেখা করবে। ওরা উত্তরপাড়াতেই থাকে, ওদের সাথে এবার কিন্তু আমরা অনেক জায়গায় যেতে পারবো, আনন্দ করবো, ঘুরবো। তো আমি তো এরকম খোলা মনের মানুষ, তোমরা তো জানো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বৌদি রোজ নামটা দেখতে থাকো। তো আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি, এখন হাত পা ধোবো, ফ্রেশ হবো, চা খাবো, গল্প করবো। তো চলো টাটা, আজকের মতো, লাভ ইউ অল।